আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়েছি ডিম ও আলু দিয়ে দারুণ মজাদার ক্রিপসি এগ আলু বল। বাইরে মুসমুসে, ভেতরে নরম আর সুস্বাদু। একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে আর দেরি না করে চলুন আজকে রেসিপি শুরু। এখানে আমি নিয়েছি 3টা ডিম আর 3টা আলু, একটা ছোট। যদি এই সাইজের হয় তাহলে 2টা আলু হলেও চলবে, আর একটু বড় হলেও চলবে, কোনো সমস্যা নেই। এখন এগুলো আমি গ্রেট করে নিব। আলু গ্রেট করা হয়ে গেছে। এখন আমি ডিম গ্রেট করে নিচ্ছি। আবার ডিম আলু গ্রেট করা হয়ে গেছে। এখানে নিয়েছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো, আর ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন আমি সব মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। পেঁয়াজটা খুব মিহি করে নিতে হবে, ধনেপাতাও এবং কাঁচামরিচও, তাহলে খুব মিশে যাবে আলু ডিমের সঙ্গে। এখন দিচ্ছি 1 চা চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি ময়দা। এখানে আমার 1.5 চা চামচ ময়দা লেগেছে। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে চিজও দিতে পারেন, তাহলে আরও বেশি মজা হবে। খুব ভালোভাবে মেখে নিয়ে আমি এখন পরিমাণ মতো নিয়ে আমি বল আকারে গড়ে নিব। খুব বেশি করলে ভালো লাগবে না, ছোট করলেই দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, এবং বাচ্চারা অনেক পছন্দ করবে। ছোট জিনিসগুলি বাচ্চারা বেশি পছন্দ করে। এভাবে করে গোল করে বানাতে হবে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এভাবে করে গোল গোল করে নিতে হবে। যদি মনে করেন হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন। এইভাবে করে আমি সবগুলো বল বানিয়ে নিচ্ছি। এখানে আমার 17টা বল হয়েছে। আমি একটা ডিম নিয়ে 1 চিমটি লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি লাল ব্রেড ক্রাম্ব। এখন আমি ডিমের মধ্যে বলগুলো দিয়ে গড়িয়ে নিচ্ছি। এখন আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব বলগুলো। চামচে করলে হাতের মধ্যে আর লাগে না। এখন আবারও কয়েকটা আমি দিয়ে এভাবে গড়ে নিচ্ছি। 3-4টা করেও আপনারা গড়ে নিতে পারবেন। এতে সময় খুব কম লাগবে আর দ্রুত হয়ে যাবে। এখন আমি তেল গরম হয়ে যাওয়ার পর বলগুলো ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে বলগুলো। সাথে সাথে নাড়া যাবে না। আমি মিডিয়াম আঁচে বলগুলো ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি বাকি বলগুলো এভাবে বানিয়ে ভেজে নিচ্ছি। দেখতে ভীষণ ভালো লাগছে। আপনারা চাইলে কাঁচা বলগুলো ডিপ ফ্রিজে রেখে 30 মিনিট শক্ত করে বক্সে ভরে রেখে দিতে পারবেন। যখন মনে চায় তখন আপনারা বের করে ভেজে খাবেন 10 মিনিট আগে। তো বাকি বলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই তো রেডি আমার এগ বল। দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও দুর্দান্ত। আমার ছোট ছেলে ভেবেছিল চিকেন বল, না যখন ভাবলো যে এগ বল, তখন তো সে অনেক খুশি, খেয়ে বলেছে আম্মু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছে, আর খুবই মজা, খুবই মজা করে খেয়েছে আমার ছেলে। এভাবে আপনারা আপনাদের বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, বড়রা খেতে পারেন।
আজ এই পর্যন্তই। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।